হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটা হচ্ছে আমরা দেখতে পারতেছো বহুপদী এবং বহুপদীর সমীকরণ উচ্চতর দ্বিতীয় পত্র। বলা যায় জিএসটি ম্যারাথন বহুপদী এবং বহুপদীর সমীকরণ, যেহেতু তোমাদের আর 8 দিন পরে হচ্ছে জিএসটি পরীক্ষা। যারা ম্যাথ দেখাবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা এইচএসসি 25 বেসেল আছে তোমাদের হাতে আর 60 দিনের মতো সময় আছে। তোমরা যদি বহুপদীর এমসিকিউ ভালো করতে চাও, তো যদি তুমি এইচএসসি স্টুডেন্ট হও, এইচএসসি 25 বেসেল, তো তোমার জন্য এই ক্লাস। তো অ্যাডমিশন এবং এসএসসি কেন গুরুত্বপূর্ণ, এখানে আমি পর্যাপ্ত পরিমাণে প্রায় হচ্ছে কত 120 প্লাস হচ্ছে এমসিকিউ আমি সলভ করা এই ক্লাস, একদম বেসিক থেকে এমসিকিউ যতটুকু প্রয়োজন আমি সবটুকু কভার করে দিই। তো তুমি যদি অ্যাডমিশন বা এইচএসসির হও, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আশা করি তুমি ভালো একটা আউটপুট নিতে পারবে। তো এইটুকু হচ্ছে কথা। তো আমার কাজ হচ্ছে আমার চ্যানেল থেকে হচ্ছে কি সুজন ফিজিক্স অ্যান্ড ম্যাথ কেয়ার, এই ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো আপলোড দেওয়া হবে। অ্যান্ড যারা হচ্ছে আমার পেজ থেকে ক্লাস এর স্ক্রিপ্টটা দেখতেছো, তারা হচ্ছে ফুল ভিডিওটা আমার হচ্ছে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। এবং কি আমার পেজকে ফলো করে দেওয়া, যারা ইউটিউব থেকে দেখতেছো কমেন্ট সেকশনে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, পেজে ফলো করে পেজের পাশে থাকো। আশা করি তোমাদের কাজে লাগবে। তো চলো আমরা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়, আমি সুজন, পড়াশোনা করতেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, অ্যান্ড 3য় বর্ষ। হ্যাঁ, তো এখন আমরা আজকে যেটা কি করবো, সেখানে আমি গুরুত্বপূর্ণ কথা আমরা 100 এমসিকিউ দেখবো। আমরা গুরুত্বপূর্ণ 100 এমসিকিউ, এই গুরুত্বপূর্ণ 100 এমসিকিউ দিয়ে আমি দেখবো আজকের ক্লাসের মেন জিনিসটা। এখানে আমরা মোটামুটি প্রথম থেকে বেসিক জিনিসগুলো একটু দেখবো, পরের থেকে আমরা ম্যাথগুলো করবো, পরবর্তী আমার যে টপিকগুলো প্রয়োজন সেগুলো আমরা দেখবো। ওকে, তো চলো বেশি দেরি না করে আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইড হচ্ছে আমাদের বহুপদী জিনিসটা। বহুপদী জিনিসটা আমরা নর্মালি ছোট থেকে পড়ে আসতেছি, বহুপদী কি, এই জিনিসগুলো আসতে পারে। আমি এটা জাস্ট একটু বোঝানোর জন্য লিখছি। বহুপদী হচ্ছে একটা বীজগণিতিক রাশি যা এক বা একাধিক পদ বিশিষ্ট হতে পারে। ধরো আমার কাছে এরকম হতে পারে যে এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাসের কত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এটা একটা বহুপদী। কারণ এটা কি এক বা একাধিক কি আছে, পদ আছে, একটা দুইটা তিনটা পদ আছে বা তিনটা রাশি আছে। এই ধরনের রাশিকে আমরা বলি বহুপদী বলা হয়। তাহলে আমরা বহুপদীর এই জিনিসটি থেকে আমি বহুপদীতে ব্যবহার করার চলক, এখানে বহুপদী একটা চলক হতে পারে, দুই চলক হতে পারে। এখানে চলক কয়টা আছে বহুপদীতে, চলক এখানে হচ্ছে চলক কয়টা, দুইটা চলক না। দেখো এই যে দুইটা চলক আছে, এরকম আমাদের একটা চলক বিশিষ্ট হতে পারতো, তো সেটা থাকে। এখন এখানে বলছে বহুপদী রাশিতে ব্যবহার করা চলকের সর্বোচ্চ পাওয়ার, এই যে সর্বোচ্চ পাওয়ার যেটাকে, সেটাকে আমরা কি বলি, ঘাত বলি। দেখো তো এখানে সর্বোচ্চ পাওয়ার কত, 2, এখানে সর্বোচ্চ পাওয়ার কত, 2। এটা আমাদের সর্বোচ্চ পাওয়ারকে আমাদের বলা হয় কি, ঘাত বলা হয়। ধরো নর্মালি আমরা একটু চিন্তা করি, এটা এক্স কিউব প্লাস হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইকুয়াল টু কত, 0। এই যে একটা সমীকরণ আছে, এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। এটাকে আমাদের বলা হয় কি, সর্বোচ্চ ঘাত। ওকে, বা এটাকে আমরা বলি পাওয়ার বলি। এটুকু হচ্ছে আমাদের নর্মাল জিনিস। তারপরেটা আসো, বহুপদীর সমীকরণটা কিরকম হবে। দেখো বহুপদীর আমরা যে সাধারণ সমীকরণ জানি বহুপদীর, সেই সাধারণ সমীকরণটা কত, এফ অফ এক্স, এটা আমরা কি এক চলক বিশিষ্ট বলেছি। কয় চলক, এক চলক, বুঝছো, এক চলক মানে কি এক সেটটা বুঝাইছি, এক চলক বিশিষ্ট একটা বহুপদীর সমীকরণ। দেখো কি বলছে, এফ অফ এক্স ইকুয়াল টু এ এ নট এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার। এখন যত যাবে তত পাওয়ার কমবে, এখানে এন এর মানটা যত, তার থেকে পাওয়ারটা তত কি হবে, কমতে থাকবে। এত এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপরে দ্বিতীয়টা এ টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, এ থ্রি এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি। যখন আমরা এন পর্যন্ত চলে যাব, তখন এক্স টু দি পাওয়ার, এখানে আমরা এন কেন লিখলাম, এক্স টু দি পাওয়ার কত, এন মাইনাস ওয়ান, এন মাইনাস মাইনাস কত, এন 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 ওয়ান কত, জিরো, জিরো মানে কত, পাওয়ার উপর জিরো থাকা মানে কত, সেটা মানে হচ্ছে ওয়ান হয়ে যায়। এটা হচ্ছে আমার বহুপদীর সাধারণ সমীকরণ, বুঝছো। এখানে আসো কি বলছে, এখন আমরা বহুপদীকে আমরা সমীকরণটা কিভাবে বলতে পারি, এটা হচ্ছে বহুপদী সমীকরণটা। দেখো যখন বহুপদী এফ অফ এক্স এর মানটা কত হবে, শূন্য হবে। শূন্য হলে বলা যায় এন ঘাত বিশিষ্ট বহুপদীর সমীকরণ। যখন আমাদের এই যে এফ অফ এক্স ফাংশনটা আছে, এফ এক্স বহুপদীটা আছে, এই যে এফ অফ এক্স এর যে বহুপদীটা, এটার মান যদি কখনো শূন্য হয়, তখন আমরা এটাকে বহুপদী বলবো বা বহুপদীর সমীকরণ বলবো। এটুকু তো বুঝছো, আশা করি ক্লিয়ার তোমার। চলো পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইড হচ্ছে বহুপদী হওয়ার শর্তটা কি। প্রথম কাজ, বহুপদী হওয়ার শর্তটা কি, আমরা বহুপদীর সমীকরণটা কত করছি, এফ অফ এক্স ইকুয়াল টু এ নট এক্স টু দি পাওয়ার এন প্লাস কত, এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস কত, এ টু এক্স টু দি পাওয়ার কত, এন মাইনাস টু প্লাস ডট 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 প্লাস কত, এ এন।
এইটা যদি জিরো হয়ে যায় তাহলে ধরো আমাদের এটা একটা বহুপদী। এখন এই বহুপদী হওয়ার শর্তটা কি? প্রথমত দেখো সর্বোচ্চ যে পাওয়ারটা আছে এর সহগটা কত, এটা শূন্য হতে পারবে না। নট ইকুয়াল টু এ নট ইকুয়াল কত, শূন্য, কখনো শূন্য হওয়া যাবে না। তারপরে শর্তটা কি, এই যে বহুপদী যে আছে এর ঘাত কখনো কি হতে পারবে না, ভগ্নাংশ হতে পারবে না। ভগ্নাংশ কিরকম আমরা দেখি, এক্স দাঁড়া এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস কত, আমাদের প্লাস কত 2x প্লাস এর 3 ইকুয়াল টু 0। দেখো এটা একটা বহুপদী আছে, এই বহুপদী এখানে x টু দি পাওয়ারটা কি হয়েছে, ভগ্নাংশ, তাহলে এটা কখনো বহুপদী হতে পারে না। এখন আরেকটা কিছু হতে পারে না, যেমন আমাদের নর্মাল কেস চিন্তা করো, সেটা থেকে x টু দি পাওয়ার পাই, দেখো প্লাস 2x প্লাস এর 3 ইকুয়াল টু 0, এটা কি বহুপদী হতে পারবে? এটা বহুপদী হতে পারবে কেন পারবে না, কারণ এর ঘাতটা কত, পাওয়ারটা কত, একটা ভগ্নাংশ। ক্লিয়ার? এই জিনিসগুলো মনে রাখো, যদি কখনো পাওয়ার ভগ্নাংশ হয় তাহলে সেটা কি কখনো সম্ভব। তারপর আরেকটা শর্ত হচ্ছে 3 নম্বর শর্তটা, এই যে সর্বোচ্চ ঘাত যেটা আছে এই পাওয়ারের ঘাত কখনো ঋণাত্মক হতে পারবে না, ঘাত কখনো ঋণাত্মক হতে পারবে। যেমন আমরা একটু চিন্তা করি, যদি আমার এরকম থাকে যে আমাদের এরকম আছে, উদাহরণটা 5x³ প্লাস 4x² প্লাস 3x ইনভার্স প্লাস এর 2 ইকুয়াল টু 0। তুমি একটু বলো তো এটা কি কখনো বহুপদী হবে? এটা কখনো বহুপদী হবে না। কেন হবে না? কারণ এই যে দেখো এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারের উপর কি ঘাত থেকে আছে, নেগেটিভ আছে, ঋণাত্মক আছে। যখন ঋণাত্মক হয়ে যাবে তখন সেটা কি বহুপদী হবে। এটুকু হচ্ছে আমাদের কয়টা শর্ত বহুপদী হওয়ার, হবে কোনটা হবে না। ওকে, তো চলো পরবর্তী স্টেপটা কি, বহুপদীর মূল। এখন বহুপদীর মূল জিনিসটা কি, আমরা তো বহুপদী পড়লাম, এটা কত ঘাত বিশিষ্ট সেটা আমরা পরে দেখব। আগে আমরা দেখি বহুপদীর মূলটা কি, বা একটা সমীকরণের মূলটা। বহুপদীর মূল হচ্ছে, এই যে বহুপদীকে যদি সমাধান করলে চলকের যে মান পাবা, চলকের যে মানটা পাবা সেই মানটাকে আমরা বলি ওই বহুপদীর মূল। যে কয়টা মান পাবা সেটা হচ্ছে ওই বহুপদীর মূল। আচ্ছা একটা এক্সাম্পল বা একটা উদাহরণ দেখো, এখানে দেখো কি আছে, x² মাইনাস কত 3x প্লাস এর 2 ইকুয়াল টু 0, এটা একটা বহুপদীর সমীকরণ। এই বহুপদীর সমীকরণের এর মূলটা আছে, তাই না? দেখো এটাকে আমি সমাধান করি, দেখো x² মাইনাস এর 2x মাইনাস এর x প্লাস এর 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো তো এটাকে যদি তুমি x কমন নাও তাহলে লেখা তো বাবা x মাইনাস এর 2, আর এখান থেকে -1 কমন নাও অর্থাৎ x মাইনাস এর 2, আবার এখান থেকে 0, এখান থেকে তুমি x মাইনাস 1 x মাইনাস 2 কমন নিয়ে নাও, x মাইনাস এর 2 ইনটু কত মাইনাস কত x মাইনাস এর 1 ইকুয়াল টু কত 0। তাহলে দেখো x এর মান কয়টা পাবে, হয় দেখো x মাইনাস এর 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত 1, আরেকটা কথা বাবা, অথবা সেটা কত x মাইনাস এর 2 ইকুয়াল টু 0, তখন x ইকুয়াল টু কত পাবা 2 পাবা। এই যে দুইটা মান পাইছো এই দুইটাই কি বহুপদীর কি বুঝাইতেছে, মূল বুঝাইতেছে। এটা একটা মূল, এটা আরেকটা মূল। তাহলে আমরা বহুপদীর কয়টা মূল পাইলাম, একটা, দুইটা মূল পাইছি। বুঝছো? এতটুকু মনে রাখবা কারণ এটা তোমার প্রয়োজন আছে। এখন আমাদের তাহলে এখন বলো তো এখান থেকে বহুপদীর মূল সংখ্যাটা আমরা কিভাবে বের করতে পারবো? সর্বোচ্চ ঘাত সংখ্যা হচ্ছে বহুপদীর মূল, এটা একটু মনে রাখবা। সর্বোচ্চ ঘাত সংখ্যা, ঘাতের মান হলো বহুপদীর মূল, হলো বহুপদীর মূল। ক্লিয়ার? সর্বোচ্চ ঘাত এর মানে হলো কি বহুপদীর মূল বুঝে, মাথায় রাখো। এই জিনিসগুলো একটু ক্লিয়ারলি পড়বে। চলো পরবর্তী কি, এখন আসো আমরা বহুপদীতে কত ঘাত বিশিষ্ট বহুপদী হতে পারে আমরা কিভাবে বলবো। কারণ বহুপদীর সমীকরণটা কত ঘাত বিশিষ্ট, বহুপদীর সমীকরণ কত ঘাত বিশিষ্ট, কত ঘাত বিশিষ্ট, এটা আমরা কেমনে বুঝবো, তাই না? অনেক সময় এটা আসতে পারে। দেখো আমার কাছে এরকম একটা মান আছে, এটা 7 একটা মান আছে, বলো তো এই 7টা কি বহুপদী? একটু নর্মালি বলো তো 7টা কি বহুপদী কি না? হ্যাঁ, এটা 7ও কি একটা বহুপদী। কিভাবে আসবে দেখো, 7 x টু দি পাওয়ার কত 0, এখানে তো আমরা 0 হইতে পারে, এখানে এর মান তো 0, x এর মান কি ঋণাত্মক অথবা ভগ্নাংশ হতে পারে, 0 তো ভগ্নাংশ না ঋণাত্মক হয়, তাহলে এটা কি একটা বহুপদী। মানে কত ঘাত বিশিষ্ট বহুপদী, 0 ঘাত বিশিষ্ট। বুঝছো? এরপর দেখো আরেকটা যদি দাও n এর মানটা যদি তুমি 1 নাও, দেখো আমরা f of x সমান কি পড়ছি, f of x equal to a naught 0 x to the power n minus 1 প্লাস কত a1 x to the power n minus 2 প্লাস কত
a2 x টু দি পাওয়ার n মাইনাস আর থ্রি, সরি এটা হচ্ছে a1, আমি এখানে একটু ভুল করে ফেলছি, এটার মান হবে কত x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n, আর এটা কত n মাইনাস ওয়ান, এটা হচ্ছে n মাইনাস আর টু, ডট 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 ডট, এতটুকু পাই। এই বহুপদীটা যেহেতু পাইছো, তো তোমার বহুপদীটা পেয়ে গেলাম, তাই না? ক্লিয়ারলি বহুপদী পাইছো। এখন তোমার কাজ কি, বহুপদীর ঘাতটা কত দেখো, n এর মানটা যদি তুমি 1 নাও তাহলে কত ঘাত বিশিষ্ট সমীকরণ আসবে, এক ঘাত বিশিষ্ট, ঘাত বিশিষ্ট বিশিষ্ট, তাহলে দেখো এক ঘাত বিশিষ্ট আসবে। যদি তুমি n এর মানটা কত হইতে 2 হয় সর্বোচ্চ ঘাত, তখন কি হবে দ্বিঘাত, দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। এখন এক ঘাত কিরকম দেখো, 7x প্লাস এর 2 ইকুয়াল টু কত 0। এখন আসলে আমরা একটা জিনিস বুঝাই, পদ সংখ্যা কত, কয়টা পদ বহুপদীতে, এখানে আমরা একটু বলে দিই যে পদ সংখ্যা, পদ পদ সংখ্যা, এই যে বহুপদীর পদ সংখ্যাটা কিভাবে আসবে, n প্লাস এর কত 1, n প্লাস 1, তুমি যতগুলা মূল সংখ্যা বা যতগুলা ঘাত যত হবে তার থেকে একটা বেশি পদ, বুঝছো বা কত রাশি। তাহলে দেখো আমরা এখানে কি দ্বিঘাত বিশিষ্ট, আমরা এখানে দ্বিঘাতে কয়টা পদ পাবো, তিনটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এর 3 ইকুয়াল টু 0, এরকম একটা পদ পেলে, তিনটা পদ। তাহলে যদি আমি n এর মানটা কি হয় 3 হয়ে যায়, তাহলে এটা কি হবে দ্বিঘাত বিশিষ্ট বহুপদী, দ্বিঘাত। তাহলে আরেকটা যদি n এর মান 4 হয় তাহলে কত ঘাত বিশিষ্ট, 4 ঘাত বিশিষ্ট বহুপদী। এই জিনিসগুলো একটু মনে রাখো, এখান থেকে এইটুকু আসতে পরে আসো। আমরা দ্বিঘাত সমীকরণ দেখবো। ধরো আমার কাছে একটা দ্বিঘাত সমীকরণ নরমালি দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করা লাগে। ধরো আমার কাছে দ্বিঘাত সমীকরণটা কত, এই সমীকরণটা বুঝবা ax স্কয়ার প্লাস কত bx প্লাস এর c ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ আছে, বুঝছো, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে তুমি যদি সমাধান করো তাহলে তুমি x এর মান পাবা, x এর মানটা হচ্ছে এই সমীকরণের মূল, আমরা একটু আগে দেখে আসলাম। তো নরমালি আমি এটা যদি সমাধান করতে চাই তাহলে আমরা কি করবো, উভয় পাশে 4 এ গুণ করে, 4 এ গুণ করে 4 স্কোয়ার এক্স স্কোয়ার, পরে কথা আসবে প্লাস 4ab প্লাস 4ac ইকুয়াল টু 0। এখন আমি এখানে একটা বর্গের সূত্র বানাবো, কারণ এক্স এর মানটা বানাই, এখানে একটা এক্স আছে, বুঝছো, এক্স এর মানটা, তাহলে এক্সটা যদি আমি বানাই লেখো 2ax উপরে কত হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু কত 2ax ইন্টু কত b, তাহলে দেখো b আসছে, তাহলে এখানে একটা আমি b স্কোয়ার দিয়ে দিই। এই পাশে আমরা সমান চিহ্ন এই পাশে নিয়ে নিই, বি স্কোয়ার, এটা সমান চিহ্ন প্লাস, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে 4ac, এতটুকু পাইতেছো। তো তোমার কাছ দেখো এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়তেছে না, তাহলে 2ax প্লাস কত বি স্কোয়ার, সরি বি, এর উপর কি হবে হোল স্কোয়ার আসবে ইকুয়াল কত বি স্কোয়ার মাইনাস এর 4ac, এটুকু পাইতেছো। এটাকে তুমি রুট করে দাও, তুমি জাস্ট কি এক্স এর মানটা বের করো, তাহলে 2ax প্লাস এর কত বি, এটাকে তুমি রুট করলে কত পাবা, এটা কত বি স্কোয়ার মাইনাস এর 4ac। এই যে রুট করলা, এই রুট করলে তুমি এখানে কি লিখতে পারো, প্লাস মাইনাস লিখতে পারো না, বলো তো, এখানে তুমি কি লিখবা, এটা প্লাস মাইনাস, তাহলে বের করতে হবে কার মান, এক্স এর মান, তাহলে 2ax ইকুয়াল টু মাইনাস এর বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বুঝছো। তো তোমাকে আমি এটা কেন করাচ্ছি, যদি তোমার বেশি এই লাইনের সূত্রগুলো স্কিপ করতে মন চায় তাহলে তুমি কি করো, এতটুকু স্কিপ করে জাস্ট এমসিকিউ যতটুকু অংশ থেকে আসবে সেখান থেকে তুমি সমাধান করো। তুমি যদি এগুলো পারো, আমি এগুলো তোমাকে এই জন্য করাচ্ছি যাতে তোমার এই জিনিসগুলো মনে থাকে, বুঝছো, যেগুলো নবারও সব ইউনিভার্সিটি সব 25-26 অ্যাডমিশন ক্যান্ডিডেট সবাই এগুলো ক্লাস করতে পারবে নর্মালি, বুঝো। এখন আমি এতটুকু পাই, আমি বের করতে হবে কার, এক্স এর মানটা বের করতে, কি পাইছো 2ax ইকুয়াল টু কত মাইনাস এর বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এক্স ইকুয়াল টু কত পাবা, এখান থেকে এক্স ইকুয়াল টু পাবা জাস্ট মাইনাস এর বি প্লাস মাইনাস রুট ওভার কত বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তোমরা এই সূত্রটা বাচ্চাকাল থেকে পড়ে আসছো, তাই না, তোমরা এই সূত্রটা বাচ্চাকাল থেকে পড়ে আসছো, তোমরা কি পড়তেছো, এই সূত্রটা বাচ্চাকাল থেকে পড়ে আসতেছো একদম ছোট থেকে। এটা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের সমাধান করলে তুমি দুইটা মূল পাবে, এটা কয়টা মূল পাবে, দুইটা মূল। আসো আমরা দুইটা মূল দেখি, দেখো আমি দুইটা মূল পাই, দুটি। তো তুমি যদি কখনো দুইটা মূল এরকম একটা সমীকরণ দিয়ে দেয় তখন দুইটা মূল এখানে সূত্র দিয়ে অনায়াসে বের করতে পারবে, তুমি সরাসরি সূত্র দিয়ে করতে পারবে,
তখন তুমি একটা পাবা এক্স কত পাবা মাইনাসের বি, প্রথমে কি নেবা প্লাস নিবা, রুট ওভার কত বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এন্ড আরেকটা কি পাবা x2 পাবা, আরেকটা মূল পাবা, দুইটাই কিন্তু x এর মান। এখানে কি মাইনাস বি, এখানে প্লাস নিছি, এখন কি মাইনাস নিব, রুট ওভার কত বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত। এটা একটা দ্বিঘাত সমীকরণের কেমন সেটাই হোক। ওকে, বলো তুমি কি ক্লিয়ারলি বুঝছো? ক্লিয়ার? এখন আমাদের এই যে মূলটার একটু বিষয়ে কিছু জিনিস আছে আমাদের একটু জানা। প্রথম কাজ, আমি এই এক্স স্কোয়ার প্লাস bx প্লাস এর c ইকুয়াল টু 0, এখানে a b c একটি ধ্রুবক। এই সমীকরণটা সমাধান করলে তুমি x ইকুয়াল টু কত পাইতেছ মাইনাসের b প্লাস মাইনাস রুট ওভার কত বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত 2a। এখন দেখো এই মূলটা, এই দ্বিঘাত সমীকরণ, এই মূলগুলো কিরকম হবে, মূলের প্রকৃতিটা নির্ভর করে কার উপর, মূলের প্রকৃতি। দেখো এই যে মূলের প্রকৃতিটা আবার ডিপেন্ড করতেছে, দেখো আমার এইটা তো ধ্রুবক, এটাও ধ্রুবক, নির্ভর করছে রুট ওভারের ভিতরে উপর, এটার মানের উপর ডিপেন্ড করছে মূলগুলো কেমন হয়। এই যে অংশটুকু আছে, কোন অংশটুকুর উপর নির্ভর করে, যে বি স্কোয়ার মাইনাসের 4ac এর উপর নির্ভর করে। তাহলে এটাকে আমরা কি বলি বলতো, দ্বিঘাত সমীকরণের, বলো এটাকে আমরা বলা হয় পিথায়ক, এটাকে আমরা বলি পিথায়ক। ওকে, এটা আমরা পিথায়ক বলি অথবা ডিসক্রিমিনেন্ট বলি, আমরা বলি ডিসক্রিমিনেন্ট, বুঝছো, ডিসক্রিমিনেন্ট। ওকে, এটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ বা পিথায়ক বা ডিসক্রিমিনেন্ট বলা হয়। এখন আমি এতটুকু তো পাইলাম, ক্লিয়ার? চলো, এই বি স্কয়ার এটার উপর ডিপেন্ড করতেছে এই মূলটা কেমন হবে, এই সমীকরণের মূলের প্রকৃতিটা কেমন হবে, বাস্তব অবাস্তব নাকি জটিল, তুমি যেটাই বুঝো সেটাই হবে। ওকে, আসো আমরা একটু দেখি এই মূলের প্রকৃতিটা কেমন হবে, তা আমরা একটু দেখে প্রত্যেকটা টপিকে। ধরো আমার কাছে একটু কেস, কয়টা কেস লিখবো এগুলো একটু মনে রাখবা, কারণ এগুলো তোমার এমসিকিউ এর জন্য কাজে লাগবে। কেস নাম্বার 1, প্রথম কাজ, যদি আমরা পিথাগোরাসের মান বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা শূন্য হয়, এর মান শূন্য হলে আমরা ওই দ্বিঘাত সমীকরণের মূলগুলো কেমন, আমরা একটা মূল পাবা x ইকুয়াল টু কত মাইনাসের b প্লাস মাইনাস রুট ওভার কত বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল কত ডিভাইড কত আসবে 2 না, এটুকুর মান কত শূন্য, তাহলে তুমি কি পাবা x এর মানটা পাইতেছ মাইনাসের b, এটার মান তো 0, প্লাস মাইনাসের কত রুট ওভার 0 মানে কত 0 2a। তাহলে এখানে মূল কয়টা, দেখো x ইকুয়াল টু মাইনাসের b ডিভাইডেড বাই 2। আমরা তো এখানে মূল একটা আছে দ্বিঘাত সমীকরণ, আমরা কি দ্বিঘাত সমীকরণ একটা মূল পাওয়া সম্ভব কখনো না, আমার দ্বিঘাত সমীকরণ মূল কয়টা, মূল পাইতে হবে দুইটা। এখান থেকে আমরা দুইটা মূল কি পাবো, দেখো এখান থেকে আমি কি কি জিনিস পাইতেছি, এখানে দেখো একটা মূল পাবা x1 পাবা মাইনাসের b ডিভাইডেড বাই 2a, আরেকটা মূল পাবা x2 সেখানে কত মাইনাসের b ডিভাইডেড বাই 2a। এই যে দুইটা মূল পাইতেছো, দেখো এই দুইটা মূল দেখতে একই রকম না, এবং এই দুইটা কি বাস্তব না, বাস্তবে পাওয়া তো সম্ভব, কারণ এই বি দুটোই বাস্তব। এখানে আমরা শর্তগুলো কি আসবে, শর্তগুলো মনে রাখতে হবে, যে কি পিথায়ক বা নির্চায়ক, এটাকে আমরা বলবো পিথায়ক বা হচ্ছে কি আমরা নির্চায়ক। নির্চায়ক যদি শূন্য হয়, পিথায়ক বা নির্চায়কের মান যদি কি হয় শূন্য হয়, তখন যখন নির্চায়ক মান শূন্য হয় তখন আমরা কি পাবো, তখন আমরা মূলগুলো হবে কেমন, মূলগুলো একটা হচ্ছে কি বাস্তব, এন্ড 2 নম্বর হচ্ছে সময়। এখন কখনো যদি বলে এ এমন একটা সমীকরণ দিল, এই সমীকরণ বলে মূলগুলো কেমন হবে, তখন তুমি কি পিথায়কটা বের করে দিই, পিথায়কের মান শূন্য হয় তখন বাস্তব এবং কি হবে সমান হবে, এই দুইটা জিনিস মনে রাখলা যখন পিথায়কের মান শূন্য হবে। একটা কেস গেল, আচ্ছা আমরা পরবর্তী কেসটা দেখি, তুমি বুঝছো। দেখো তোমাদের অ্যাডমিশনে বা একাডেমি যেটাই বলো, আমি তোমাকে এই জন্য এইভাবে পড়াচ্ছি যাতে তুমি পরীক্ষা হলে অল্প সময়ে ভালো একটা রেজাল্ট করতে পারো, আউটপুট দিতে পারো, তুমি জাস্ট থিওরিটুকু বুঝো,
বাকিটুকু অনায়াসে চলে আসবে। আমি জানি না কতটুকু ক্লিয়ার আসতেছে ভিডিও, এন্ড আমি চেষ্টা করতেছি ফুললি ক্লিয়ার রাখার জন্য। আচ্ছা, আমি এটা একটু বন্ধ করে ওকে। দেখো আমাদের এইটুকু পাইতেছে। এখন আমাদের কেস নাম্বার 2 যদি কি হয়, কেস 2 যদি আমার চিন্তা করি পি থাকার মান বা বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা 0 থেকে বড়, এর মানটা কি 0 থেকে বড়, আমি একটা ধরে নিলাম 0 থেকে বড় মানটা কত ডি, এটা কার থেকে বড়, জির থেকে বড়। তাহলে আমাদের এই যে মূলটা কেমন হবে আমরা একটু দেখি। মূল কি আসবে, এক্স ইকুয়াল টু মাইনাস এর বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত, ধরছো ডি না, এটা ডি ডিভাইডেড বাই কত 2। দেখো এই মূল কিরকম পাইতেছে, দুইটা মূল পাবা না, এখানে কয়টা মূল পাবা, দুইটা মূল পাবা। একটা মূল ধরো x1 কত, দেখো মাইনাস এর বি প্লাস রুট ওভার কত ডি ডিভাইডেড বাই 2a। আরেকটা মূল পাবা x2 মাইনাস এর বি মাইনাস রুট ওভার ডি ডিভাইডেড বাই কত 2a। দেখো এখানে দুইটা মূলই পাইছো, দুইটা মূল কি অবাস্তব, দুইটা মূল কি বাস্তব। কখন, দেখো দুইটার মানে কি সবগুলো ধ্রুবক, যখন দুইটা মূল বাস্তব তাহলে আমরা শর্তগুলো কি হবে, যখন যখন পৃথায়ক পৃথায়ক 0 থেকে বড়, 0 থেকে বড়, তখন মূলগুলো হবে, মূলগুলো হবে এক। কি আসবে, বাস্তব ও অসমান। বুঝছো, এই জিনিসটা একটু মনে রাখবা, বাস্তব এবং কি অসমান। ক্লিয়ার, পরেরটা আসে, তিনটা কেস মনে রাখি। আরেকটা কেস, যদি কেস নাম্বার 3 যদি আমাদের কি হয়ে যায় বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কি 0 থেকে কি হয় ছোট হয়, এর মানটা যদি 0 থেকে ছোট হয় তখন কি হবে। দেখো যখন 0 থেকে ছোট তাহলে এটা একটা মান ধরে নিই, সে মানটা কত, সে মানটা হচ্ছে ডি। 0 থেকে ছোট মানে এটা কি ঋণাত্মক, মানে ঋণাত্মক ডি আসবে, তাহলে কত, এটা 0 থেকে ছোট হইতেছে। তখন এক্স এর মানটা কেমন পাবা, মূলটা মাইনাস এর বি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস এর ডি ডিভাইডেড বাই কত 2a। একটু চিন্তা করতো, রুটের ভিতরে -1 থাকা মানে কত, আই না, তাহলে এখানে লেখো, তাহলে কি পাবা, সমীকরণটা এক্স ইকুয়াল টু মাইনাস এর বি প্লাস মাইনাস রুট ওভার ডি আই, বা আই ডি যেটাই লেখো তোমার কাছে ইচ্ছা 2a। এটুকু তুমি পাইতেছো, এটা একটা দ্বিঘাত সমীকরণের মূল পাই। এখন এখানে সমীকরণের মূলগুলো একটু দেখি, তাহলে একটা মূল হচ্ছে x1 ইকুয়াল কত মাইনাস এর বি প্লাস আই ডি, আরেকটা মূল পাবা কত ডিভাইড বাই 2a, আরেকটা মূল হচ্ছে x2 এটা কত মাইনাস এর বি মাইনাস আই রুট ডি ডিভাইডেড বাই কত 2a। দেখো যখন মূল দুইটা কিরকম আছে, একটা আরেকটা উল্টা হয়, দুটো কি অবাস্তব, আই আছে, দুটো কি হবে অবাস্তব। যখন এখানে কি কি কেস আসবে, যখন পৃথায়ক কত 0 থেকে ছোট, 0 থেকে ছোট, যখন পৃথায়কের মানটা 0 থেকে ছোট তখন কি হবে, যখন 0 থেকে ছোট হয় তখন আমাদের কি মূলগুলো হবে, মূলগুলো এক, অবাস্তব এবং অসমান, অবাস্তব এবং অসমান, অসমান, অবাস্তব এবং কি হবে অসমান হবে। ক্লিয়ার, দেখো এবং একটা আরেকটার অনুবন্ধী হবে, একটি অপরটির অনুবন্ধী, অনুবন্ধী, বুঝছো, অবাস্তব এবং অসমান বলছে একটি অপরটির কি হবে অনুবন্ধী হবে। ক্লিয়ার, আসো আমরা এই তিনটা মনে রাখলে হবে। এখন আমরা আরেকটা নতুন জিনিস, এই পর্যন্ত ক্লিয়ার, অ্যাডমিশন ক্যান্ডিডেট
একটু পানি খাও, পড়াশোনা আবার একটু খাতায় এগুলো একটু দেখো, এসএসসি পরীক্ষা তো, তারপরে তুমি দেখো, যেই হও অবশ্যই একবার দেখে নাও, একটু ভিডিওটা থামিয়ে তারপরে একটু দেখো, তারপরে পড়ো। ওকে, চলো আমাদের এইটুকু আসলো। এখন আমরা বহুপদীর, এখন আমরা দেখবো বহুপদীর কি দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। চলো আমরা দ্বিঘাত সমীকরণে মূল এবং সহগের মধ্যে সম্পর্ক, মূল এবং সহগের মধ্যে সম্পর্ক, দেখো তুমি যত বেশি সম্পর্ক তৈরি করতে পারবা ম্যাথ এবং ফিজিক্স, তোমার পড়া তত বেশি সুন্দর, তুমি যত বেশি সম্পর্ক মনে রাখতে পারো। দেখো না, মেয়েরা অনেক বেশি সম্পর্ক রাখলে বেশি দ্রুত ভাইরাল হয়, মেয়েরা বেশি সম্পর্ক রাখে তাড়াতাড়ি ভাইরাল হয়। দেখো তো এখন পর্যন্ত কোনো ছেলে ভাইরাল হচ্ছে একাধিক সম্পর্ক রাখার পরে ভাইরাল হয় না, মেয়েরা কিন্তু ভাইরাল। এই জন্য আমরা যত বেশি সম্পর্ক মনে রাখবো তত বেশি তোমার কি আছে ভালো করার সুবিধা বেশি হয়। এটুকু বুঝছো? এখন দেখো এইটুকু আসো, একটা গাছ, প্রথম গাছ, এই যে আমরা বহুপদীর সমীকরণটা লিখব, কত এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা একটা বহুপদী দ্বিঘাত সমীকরণ, বহুপদীর দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে কয়টা মূল পাবা? দুইটা মূল পাবা। ধরো আমার এই তো দুইটা মূল হচ্ছে, আর দুইটা মূল কত, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। এখন আলফা বিটার মধ্যে আমরা সম্পর্কটা তৈরি করব। তো নর্মালি একটু চিন্তা কর, আমি এই দুইটার মান কিভাবে পাইছি? দুইটা মানে তো এক্স এর না, আমি জানি কি ডাকসের উপপাদ্য অনুসারে আলফা মাইনাস বিটা এত, আর একটা ইন্টু কত এক্স মাইনাস এর বিটা ইকুয়াল কত হবে 0, কারণ এই দুইটার গুণফল ডাকসের উপপাদ্য অনুসারে 0। এখান থেকে আমরা কি লিখতে পারি? গুণ করো, গুণ করলে কি পাবা? এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস এটা দ্বারা বিটা দ্বারা গুণ করো, বিটা এক্স ওর কত মাইনাস এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে কি এক্স স্কোয়ার মাইনাস কমন নাও, তাহলে কি থাকবে আলফা প্লাস কত বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু কত 0। তুমি এতটুকু পাইতেছো। এই যে সম্পর্কটা আছে এটা তো আমাদের মূল, এই দুইটা তো মূল তাই না, আলফা বিটা তো এগুলো মূল, এটা হচ্ছে মূল দুইটার যোগফল, মূল দুইটার গুণফল, আমরা এর মধ্যে সম্পর্ক। তাহলে এখানে আমি এ দ্বারা ভাগ করি, এ দ্বারা ভাগ করলে আমরা কি থাকে বলতো? এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস কত সি বাই এ ইকুয়াল টু 0। এখন দেখো তো এই সমীকরণ আর এই সমীকরণ তুলনা করলে কি পাবো? এটা সহগ, সহগ এটা সহগ, অতএব আমরা কি পাই? অতএব আমরা লিখতে পারি যে মাইনাসের, সরি আমরা কি লিখবো দেখো, মাইনাসের আলফা প্লাস বিটা ইকুয়াল কত যে বি বাই এ। আমরা বের করবো কার মান? আলফা বিটার মানটা বের করবো, প্লাস বিটা ইকুয়াল কত মাইনাসের বি বাই এ। তাহলে দেখো তো এই দুইটা কি আমরা মূল দুইটার যোগফল না, মূল দ্বয়ের যোগ, দেখো মূল দ্বয়ের যোগফলের ক্ষেত্রে আমি কি আসবে? তাহলে কত আলফা প্লাস বিটা ইকুয়াল কত, প্রথমটা কি মাইনাস, সূত্রের মাইনাস আসবে, সূত্রের মাইনাস মনে রাখো, পরে কি বি কার সহগ? এক্স এর সহগ না, এক্স এর সহগ ডিভাইডেড বাই কত এ কার সহগ? এক্স স্কয়ার সর্বোচ্চ ঘাতের সহগ, তাহলে আসবে এটা গেল। পরে আসে না আবার ওই দুইটার সাথে গুণ করো, অতএব কি পাবা? আর এটা পাবা কত আলফা বিটা, এটা দেখো আলফা বিটা জায়গায় কত আছে সি বাই এ না, এটা কত পাবা সি বাই এ। এখান থেকে কি পাইছো? মূল দুইটার গুণফল, অতএব মূল দ্বয়ের গুণফল, গুণফল ইকুয়াল কত দ্বিঘাত সমীকরণে ধ্রুবক পদ ডিভাইডেড বাই কত সর্বোচ্চ ঘাতের সহগ, তাহলে কত পাবা সি বাই এ। যে জিনিসগুলো পড়াইলাম মনে থাকবে, এই যে একটা জিনিস মনে রাখতে হবে, এখান থেকে এই আরেকটা জিনিস মনে রাখতে হবে। ওকে, এখন আসে আরেকটা জিনিস মনে, যদি কখনো দ্বিঘাত সমীকরণে দুইটা মূল দিয়ে দেয়, বলো দুইটা মূল দিয়ে দিল সমীকরণ নির্ণয় কর, কখনো যদি বলে যেটা আলফা কমা বিটা মূল বিশিষ্ট বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় কর, দ্বিঘাত সমীকরণ নির্ণয় কর,
সমীকরণ, তখন তুমি কি করবে? এখন বলছে আলফা এবং বিটা মূল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ, একটু আগে বের করলে না এই জায়গা থেকে, দেখো তো এই যে একটা পাইছো না আমার, এটার মূল কোনটা ধরছিল? মূল ছিল কত? আলফা তোমার কত? বিটা। এই আলফা বিটা মূল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ, এটাই তো ছিল। তাহলে এখানে প্রথম কি এক্স স্কোয়ার, এখানে এই পাশে আসো, লিখে লিখবা, প্রথমে লিখবা এক্স স্কোয়ার মাইনাস, পরে কি মূল দুইটার যোগফল ইন্টু এক্স প্লাস এবং কি মূল দুইটার গুণফল আলফা বিটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করা হয়। এই পর্যন্ত আশা করি ওভারঅল সবাই ক্লিয়ার। দেখো এই পর্যন্ত যতটুকু টপিক পড়লাম এটা হচ্ছে তোমার বেসিক ধারণা, এইটুকু পারলে তোমার বহুপদী চ্যাপ্টার 80% তোমার কমপ্লিট। বাকি থাকবে দ্বিঘাত সমীকরণের বেসিক ধারণা, আরেকটা যদি সাধারণ সমীকরণ আসবে তখন কি হবে, আর অসাধারণ সমীকরণ আসবে তখন কি হবে, এই জিনিসটা আসবে পরবর্তী আমরা যখন প্রশ্ন আসবে বাকিগুলো ক্লিয়ার করো। এই পর্যন্ত ওভারঅল তোমার ক্লিয়ার কিনা, তুমি যদি রেকর্ডও করো তারপরে জানাবা যে তোমার এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে কিনা, বুঝছো? ওকে, চলো আমি তোমাকে জাস্ট একটু হালকা রিভিউ দিয়েছি, আমি যা যা পড়াইছি এতক্ষণ এই জিনিসগুলো এখানে তোমার আছে, এই জায়গায় আছে, বুঝছো? ওকে, দেখো এটা তুমি যদি চাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটুকু ভালো করে প্রিপারেশন নিতে। ওকে, এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের সমাধান করলে তুমি এটা পাবো। এর দুইটা মূল কি কি? একটু আগে যারা যারা লেখছো, এই যে একটা মূল, এর আরেকটা মূল। তোমরা যাদের ক্লাসের স্লাইড প্রয়োজন আছে তারা অবশ্যই কমেন্ট করবা, এন্ড আমি হচ্ছে ড্রাইভে করে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, অথবা তুমি আমার পেজে কমেন্ট করতে পারো, পেজকে ফলো করে কমেন্ট সেকশন লিঙ্ক দেওয়া থাকবে, তখন তুমি ওইখান থেকে পাই। এই যে এটা হচ্ছে নির্ণায়ক বা বিধায়ক। এই যে আমরা সমীকরণের দুইটা মূল কেমন হতে পারে তা কার উপর ডিপেন্ড করে সেটা বলছিলাম, বিধায়ক বা নির্ণায়কের উপর। কখন? যখন বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কি হয়ে যাবে? শূন্য হবে, মূল দুইটা কি হবে? সমান এবং বাস্তব হবে। আবার যদি বিধায়কের মান 0 থেকে বড় হয় তখন বাস্তব এবং কি হবে? অসমান হবে, বুঝছো? তারপরে যদি 0 থেকে ছোট হয় তখন কি করবে? দেখো যখন 0 থেকে ছোট হয় তখন কি করবে? দেখো যখন 0 থেকে ছোট হবে তখন ঘটবে মূলদ্বয় কি হবে? জটিল হবে, একটা মূল আরেকটার কি অনুবন্ধী হবে। তারপর যখন ডিসক্রিমিনেন্ট পূর্ণবর্গ হবে তাহলে বাস্তব এবং কি অসমান। পূর্ণবর্গ মানে কি? 0 হতে পারে, পূর্ণবর্গ 4 স্কোয়ার 2 স্কোয়ার এই জিনিসগুলো আসবে। পরে আসো, পরে হচ্ছে এই যে একটা বি স্কোয়ার মাইনাস 4ac একটা সমীকরণ আছে, এই দুটো মূল আলফা বিটা এবং কি এদের সহগগুলো আছে এ বি সি, এদের সহগের সাথে সম্পর্কটা কেমন সেটা বের করছে। দেখো মূল দুইটার যোগফল কি মাইনাস বি বাই এ, মাইনাস বি কত? সূত্রের মাইনাস বি কার এক্স এর সহগ ডিভাইড বাই কত? এ কার এক্স স্কোয়ারের সহগ, এটা গুণ। পরে আসো আবার যদি যখন আসে তখন দুইটা মূলের গুণ আলফা বিটা বিশিষ্ট হলে মূলদের সমীকরণ কোনটা? এই যে সমীকরণটা। ওভারঅল এতটুকু ছিল আমাদের বেসিক ধারণা। মোটামুটি মনে 30 বা 35 মিনিটের মতো সময় গেছে তোমার এই চ্যাপ্টার যতটুকু বেসিক প্রয়োজন, আজকের ক্লাসে যতটুকু বেসিক প্রয়োজন সেইটুকু। এখন বাকিটুকু হচ্ছে আমাদের ক্যালকুলেশন, কিভাবে ক্যালকুলেশন করো। চলো আজকের ক্লাসের এই প্রথম এমসিকিউ দেখো, এটা হচ্ছে আমাদের কোথায় আসছে? যশোরে আসছে। ওকে, প্রথম কাজ তোমার এই জিনিসগুলো পড়বা, তারপরে এই জিনিসগুলোর ডাটাগুলো আগে সিলেক্ট করো, এবং এই প্রশ্ন রাজশাহী তো আসছে কত 12 এবং 13 কি বলছে? পি স্কোয়ার পি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এর 4। এখন বলো তো মূলগুলো সমান হবে, সমান হয়, কি বলছে? মূলগুলো সমান, মূলগুলো সমান হওয়ার শর্ত কি থাকবে? নিচে গেলে শূন্য, মূল সমান। কি পড়ছো? মূল সমান। তোমার কাজ কি? আগে এই জিনিসটা জানা, মূল সমান হলে কি হয়?
কার মানটা সমান শূন্য হয়? বি স্কোয়ার মাইনাস কত 4 AC এর মান কত 0, বি স্কোয়ার মাইনাস 4 AC এর মান কত হবে 0 হবে। এইটুকু দেখো, বির মান কত বলো তো 3 না, এখানে বসাও 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে পি, বলো তো সির মান কত 4 না, ইকুয়াল টু 0। সি কোনটা? এটা না, এটা সি, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কত আমাদের এ। তাহলে এখন দেখো তো কত পাবা, 9 মাইনাসের কত 16, 4 4 কত 16 পি ইকুয়াল কত 0। এই 9টাকে ওই পাশে নিয়ে নাও, তাহলে তুমি কি পাবা মাইনাসের 16 পি ইকুয়াল টু কত মাইনাসের 9, মাইনাসে মাইনাসে বাদ, এই 16টা গুণ একটা পাশে গেলে কি ভাগ হয়ে যাবে না, তাহলে পি ইকুয়াল টু কত 9/16। এটা आंसर, বুঝছো? এটা হচ্ছে আমাদের প্রথম आंसर। এন্ড তোমাদেরকে আগেই বলবো তোমরা প্রতিটা প্রশ্ন নিজে নিজে করবা, আমি তো করতেছি সমাধান করে দিচ্ছি, তোমাদের কাছে প্রত্যেকটা প্রশ্ন নিচে আমার সাথে সাথে হাতে ক্যালকুলেশন করবা, ক্লিয়ার? একবার তোমার একদম ইজি হচ্ছে। আমি একদম ফ্রিলি তোমাদের এইটা বলছি, যারা জিএসটি ভর্তি পরীক্ষাতে আসো যাতে একটা ভালো একটা রেজাল্ট করতে পারো। এন্ড এইচএসসি 25 বেসে যারা আসো, তো তোমরা যদি দেখো তাহলে একটু জানাবা। আসো পরবর্তী প্রশ্ন। ওকে, দেখো এখানে বলছে, এই প্রশ্নটা বলছে যে এত সমীকরণে কে এর মান কত হলে মূলদয় সমান। দেখো এটা কোথায় আসছে, হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব গোপালগঞ্জে আসছে, বুঝছো? গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে আসছে। কি বলছে দেখো, এই যে 3x² প্লাস এত কে এর মান কত হলে মূলদয় সমান হবে। এখন মূলদয় সমান হওয়ার শর্তটা কি? প্রথম শর্ত, আমার এই শর্তটা মনে রাখতে হবে, প্রশ্ন দেখে বুঝতে হবে কি বলছে। মূলদয়ের শর্তটা, শর্ত হচ্ছে মূলদয় সমান হবে। সমান হওয়ার শর্ত কি? শর্ত বলো তো, মূল সমান, মূল সমান, মূল সমানের শর্তটা কি পড়ছো? শর্তটা হচ্ছে বি স্কোয়ার মাইনাসের কত 4AC এর মান কত হবে 0। এখন তুমি যে সম্পর্কগুলো মনে রাখবা তাহলে তো হলো, দেখো এখানে বি কত -5, -5 এর উপর কত স্কোয়ার -4 ইন্টু এর মান কত বলো তো x² সব 3, তাহলে বসাও 3 ইন্টু সি কত প্লাসের কে ইন্টু কে, কত বাবা এখানে পাবা গিয়ে হচ্ছে ইকুয়াল কত পাইলা 0। এতটুকু তো পাইছো, তাহলে এই পাশে কত আসবে 25 মাইনাসের কত 12 কে ইকুয়াল টু কত, বুঝছো? তো তুমি তো এটা এখন এখন পর্যন্ত তো তোমার এটা আনসার করে ফেলা উচিত। দেখো মাইনাসের এই পাশে রাখো, এই -12 কে যেহেতু আমি কে এর মানটা বের করবো, মাইনাসের কে ইকুয়াল টু মাইনাসের কত 25, ওই পাশে গেলে প্লাস একটা মাইনাস হয়ে যাবে, এইখানে আমরা মাইনাস হয়েছে বাদ, তাহলে কে ইকুয়াল টু কত পাবা 25/12, কাটাকাটি যায় বলো তো, এটাই আনসার, বুঝছো? এটাই আনসার, বি নাম্বার। বুঝছো সবাই? দেখো আমি যতগুলো প্রশ্ন করাবো খুব সুন্দর লাগবে, তোমাদের কাছে ইজি লাগবে। এই জিনিসগুলা তুমি আরেকবার যদি বাসায় প্র্যাকটিস করো দেখবা তোমার ইজি হয়ে যাবে। এটা দেখো, এটা অনেক বড় একটা এমসিকিউ, তাই না? আচ্ছা এটা পরে পরে দেখো, এই মূলটা এটা একটু আগে করলাম আমরা, এটা তো একটু আগে করলাম, এটা কোথায় আছে দেখো আবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে। তোমার কাজ কি বলছে দেখো, এখানে বলছে পি এর মান কত হলে, কত বলছে পি এর মান কত হলে সমীকরণের মূল দুটো জটিল হবে। আমাদের শর্তটা কি বলছিলাম, জটিল হয় স্কোয়ার মাইনাস 4AC হবে না, আমরা কি পড়ছিলাম বলো তো, মূল জটিল হবে, মূল জটিল। দেখো মূলগুলো যদি জটিল হয় শর্তটা কি, মূল জটিল হওয়ার শর্তটা হচ্ছে যে আমাদের কি বি স্কোয়ার মাইনাস 4AC এর মানটা কত হবে 0 থেকে ছোট না, এর মানটা কি 0 থেকে ছোট। এখন দেখো এই যে বি স্কোয়ার কত 3, 3 এর উপর কত স্কোয়ার -4 ইন্টু বলো তো এর মান কত পি, সির মান কত বলো তো, সির মান হচ্ছে 4, এটা কত 0 থেকে ছোট। দেখো এখানে কি পাইতেছ 9
মাইনাসের 16 কত পাবা, মাইনাসের 16 পি এর মান কত 0, ওইটাকে ওই পাশে নাও। তাহলে তুমি কি লিখবা, এই পাশে লিখবা ইয়ে হচ্ছে মাইনাসের 16 পি, এই পাশে কত মাইনাসের 9। দেখো উভয় পাশে মাইনাস, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, মাইনাস গুণ করলে চিহ্ন পরিবর্তন 16, এটা কি হবে 9। এখন তুমি কি পাবা, পি এর মানটা অবশ্যই কি 9/16, এর মান কত হবে 9 কত আসবে 16 আসবে। এটা বুঝছো, বলো তো বুঝছো কিনা, ক্লিয়ার হয়েছে তোমার, বলো ক্লিয়ার হয়েছে। আসো তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখি কি বলছে। এটা আমাদের জগন্নাথ আসছে, এটা একটু বড় টাইপের ম্যাথ, আর এই ম্যাথটা আমরা করব। প্রথম কাজ দেখো, প্রশ্নটা বলছে 9x², বলছে কত 9x² মাইনাসের কত 12x + 4 = 0 দ্বিঘাত সমীকরণে দুইটা মূল দিয়ে দিচ্ছে, একটা মূল হচ্ছে আলফা আর একটা বিটা। তো মূল দ্বয়ের অনুপাত আলফা এবং বিটার মানটা বের করো। এখন তুমি কিভাবে বের করবে, আলফা বিটা জানো, তুমি আলফা প্লাস বিটার মান জানো, এখানে তুমি সম্পর্ক পড়ছিলে, মূল এবং ইয়ের মধ্যে সম্পর্ক কি ছিল, আলফা প্লাস বিটা মূল দুইটার যোগফল কত পড়ছিলা, মাইনাসের b/a, বি কত -12, 12 তাহলে এ, তাহলে আমরা এখানে লিখো, তাহলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, এর মান কত 9। তাহলে বলো তো আলফা প্লাস বিটা এর মান কত পাইতেছো, কাটাকাটি করো, তাহলে 4/3। এটা ধরো আমাদের 1 নাম্বার সমীকরণ। আরেকটা কি পাবো, মূল দুইটার গুণফল আলফা বিটা, এই দুইটা জানো, আলফা বিটা c/a, c কত 4, a কত 10। এটা ধরো আমাদের 2 নাম্বার সমীকরণ। এখন এই দুইটা থেকে তুমি যদি আলফা প্লাস বিটার মানটা বের করো তাহলে তো হয়ে যাবে, কারণ আলফা প্লাস বিটা বের করতে গেলে তার এর একটা অনুবন্ধী মান যদি তুমি আনতে পারো তাহলেই তো হয়, তাই না। আমি আসলে এর অনুবন্ধী মানটা আনবো, এখানে এখানে কত আলফা মাইনাসের বিটা হোল স্কয়ার ইকুয়াল কত আলফা প্লাসের বিটা মাইনাস 4 আলফা বিটা, এখানে একটা স্কয়ার হবে। তাহলে দেখো তো এই আলফা প্লাস বিটার মান কত 4/3 না, 4/3 হোল স্কয়ার মাইনাস এই যে আলফা বিটার মান কত 4/9। তাহলে এখানে কত পাবা 16/9 মাইনাসের কত 4/9। তুমি এখানে লসাগু নাও, কত পাই এখানে পাবা 9, তাহলে এখানে কত 12, 12 পাইতেছো না, 16 থেকে এটা বাদ দাও 12 পাবা। তাহলে কত পাইলা আলফা মাইনাসের বিটা ইকুয়াল টু কত হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাসের 9/12। এটাকে তুমি রুট করো, তুমি রুট করলে কি পাবা আলফা মাইনাসের বিটা ইকুয়াল টু কত, রুট করলে পাবা গিয়ে হচ্ছে 2√3, এখানে কত আসবে হচ্ছে 3, 2√3 পাবা কত 3। এখন তোমার কাজ কি, এই দুইটাকে যোগ করবা বিয়োগ করবা ক্যালকুলেশন করবা। দেখো এখানে প্লাস মাইনাস হিসেবে প্লাস মাইনাস দিলাম না, জাস্ট একটু মনে রাখো। তো প্রথম কাজ এইটা আর এটা যোগ কর, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত 12/9, আলফা মাইনাস বিটা ইকুয়াল কত 2 রুট কত 3 ডিভাইডেড বাই কত 3। এখানে যোগ করলে কত পাবা, তো অনেক বড় একটা, এটা কাটাকাটি যায়, তখন তুমি কি পাবে 2 আলফা ইকুয়াল টু কত, দেখো যোগ করো, তাহলে লসাগু নাও, লসাগু নিলে কত 9, তাহলে 12ই থাকবে, 9 লসাগু যাবে, তাহলে 3 3 কে 9 প্লাস এখানে 2, 3 3 কে 9 না, এই √3, তাহলে এর সাথে তুমি কি করো 3 দ্বারা গুণ করো, এটা কত পাবা 3√3, এতটুকু পাইছো, এতটুক। তাহলে আলফা ইকুয়াল টু কত পাবা, আলফা ইকুয়াল টু পাবা গিয়ে হচ্ছে 12 প্লাস 6√3 ডিভাইডেড বাই কত 18, কাটাকাটি আলফা নো, আলফার মানটা কত পাইতেছো, পাইতেছি গিয়ে হচ্ছে 6 কমন নিলে পাবা 2 প্লাস √3 ডিভাইডেড বাই 3, এই একটা মান পাইছো, এত বড় একটা মান চলে আসছে, আলফার মান পাইছো। এখন বিটার মানটা এখানে বসাই ক্যালকুলেশন করবা, এখানে বের করবা, তারপর ভাগ করে দিবা, এটা আসবে না, অনেক বড় কঠিন। ওকে, এটা আমি স্কিপ করতেছি, যদি আর প্রয়োজন হয় বাকিটুকু ক্যালকুলেশন করে করবা। চলো এই প্রশ্নটা, এটা জগন্নাথ আসছে, দেখি তোমরা একটা আনসার করে ফেলো তো, এই প্রশ্নটার আনসারটা কি হবে।
বলো তোমার এই প্রশ্নটার আনসার কি হবে? কি বলছো দেখো, যে বলছে এত এক্স স্কোয়ার এত এক্স এর মূল সমীকরণে একটা মূল যদি 5 হয় তাহলে অপর মূলটি কত? একদম সহজ একটা জিনিস, আমাদের মূলের সম্পর্ক পড়ছিলাম না, বলো তো? আলফা, ধর একটা মূল আমি ধরে নিলাম, সেই মূলটা কত? একটা মূল হচ্ছে, একটা মূল দিয়ে দিচ্ছে কথা এ, তাহলে অপর মূলটা আমরা ধরে নিলাম বিটা। তো অতএব আমরা কি পড়ছি, দুইটা মূলের যোগফল পড়ছি না? আলফা, মানে আমরা আলফার জায়গায় কি লিখবো, এ প্লাসের কত, এ প্লাসের বি, বিটা। আমি সূত্র মাইনাসের সি বাই মাইনাসের বি বাই বি কত, বি জায়গায় হচ্ছে 5 না, 5 এর জায়গায় কত 3, তাহলে আমরা এইটুকু পাইছি। তো তোমার কি লাগবে, আমাদের প্রয়োজন হচ্ছে কার্বন বিটা, আমরা কি করব, বিটাটা বের করব। বিটা ইকুয়াল টু মাইনাসের 5/3 মাইনাসের এ, এতটুকু পাই। আচ্ছা, এটা পাইলাম। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এটুকু তো আমাদের এইটুকু আসতেছে, আমরা আরেকটা কাজ করতে পারি না, মূল দুটো গুণ করতে পারি, এ ইন্টু কত বি, সূত্র কি পড়ছো সি বাই এ, তাহলে দেখো সির মান কত মাইনাসের 3, মাইনাসের 3 এর মান কত 3, কাটাকাটি করো 1, তাহলে তুমি কি হলা এ ইন্টু কত বি ইকুয়াল কত বাবা মাইনাসের 1/1, মাইনাসের কত বাবা 1, আমরা বের করতে হবে কার বির মান, তাহলে বিটা ইকুয়াল মাইনাসের, এটা হচ্ছে তার মূল সংখ্যা, এটাই কি তার মূল। এখন একটু চিন্তা করো, এখানে তুমি এর মানটা বসাবা, বিটার মান বসাবা, রাখবা, এর মানটা পাই দিও, এর মান পাই গেলে তুমি মূল কত, এই সমীকরণের মূল কি কি ছিল সেটা তুমি বের করে ফেলতে পারো। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখি। এই যে দেখো, এটাও জগন্নাথ আসছে, একটু আগে আমরা এটা করে একটা ম্যাথ করলাম না, সেম জিনিস। তোমাকে যতগুলো ম্যাথ করাবো তোমার এই জিনিসগুলোর বাইরে কিছু আসবে না। দেখো কি বলছে, একটা সমীকরণ বলতেছে এটা যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4k 4 ইকুয়াল টু 0, সমীকরণের মূল একটা আলফা আর একটা বিটা হবে, আলফা মাইনাস বিটার মান কত, জগন্নাথ আসছে কত 9 এবং 10। আমাদের প্রথম কাজ কি, দুইটা মূল দিয়ে দিয়েছে, প্রথম কাজ হচ্ছে আলফা প্লাসের বিটার মানটা বের করা, সূত্র কি মাইনাসের এ মাইনাস বি, বি বাই এ, বির মান কত বলো তো, এখানে 1 আছে না, 1 এর মান কত 1, তাহলে আমরা কত পাবো আলফা প্লাস বিটা ইকুয়াল কত মাইনাসের 1, আলফা প্লাস বিটা ইকুয়াল কত পাইছো মাইনাসের 1 পাচ্ছ, এতটুকু আমাদের। আবার আসো, আমরা আরেকটা কি পাবো, এটাকে আমরা ধরি 1 নাম্বার সমীকরণ ধরি, এটাকে আমরা ধরবো -1, আবার আবার আলফা বিটা, আলফা বিটা মূল দুটার গুণফল কত পাবো সি বাই এ, তার মানে 4, বুঝছো? আমার বের করতে হবে কত আলফা মাইনাস বিটার মান, অতএব আলফা মাইনাসের বিটা হোল স্কয়ার ইকুয়াল টু কত আলফা প্লাস মান নির্ণয়ের সূত্র পড়ছো না, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, এটুকু পাইছো, এটার মান নির্ণয়ের সূত্র পাইছো। এখন ধরো আলফা প্লাস বিটা, এতটুকু যদি তুমি আলফা প্লাস বিটার মানে তোমারই কাজ এইটুকু বের করো, তাই তো? আলফা বিটার মান কত পাইছো, আলফা বিটার মান -1, উপরে হোল স্কয়ার তো -4 ইন্টু এটার মান কত পাইছো 4 না, তাহলে দেখো তো তুমি কি পাবা 1 -1 প্লাস কত, সরি মাইনাসের 16 না, মাইনাসের 16, তাহলে তুমি কি পাবা মাইনাসের 50, কার মান পাইছে আলফা মাইনাসের কত বিটা হোল স্কয়ার মান। এখন এটাকে তুমি রুট করে, সরি আলফা মাইনাসের বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার কত মাইনাসের কত আসবে 15, এটা আছে। ক্লিয়ার? দেখো সহজ না, প্রত্যেকটা প্রশ্নই তোমার কি খুবই ইজিলি করতে পারো, জাস্ট তুমি ডাটাগুলো একটু বের করতে পারো, সূত্রগুলো মনে রাখো, তাহলে তুমি কি পাবা আনসার অনায়াসে পাওয়া যাবে। ওকে, তো চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এটা আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয় আসছে, এটাও কিন্তু গুচ্ছের আন্ডার একটা বিশ্ববিদ্যালয়, এই প্রশ্ন আসছে। তো তোমরা একটু কমেন্ট করে বলে ফেলো তো এই প্রশ্নটার মূলটা কেমন, মূলের প্রকৃতিটা কেমন, এই মূলের প্রকৃতিটা আমরা ডিপেন্ড করে কার উপর সেটা আমরা পড়ছি।
বলো তো, এই জায়গায় যে মূলটা পড়তেছো, এই মূলের প্রকৃতিটা কার উপর ডিপেন্ড করতেছে? প্রথম কাজ, দেখো এই সমীকরণটা আমরা মূলের প্রকৃতি বের করা হয় কার উপর ভিত্তি করে? পৃথকের উপর ভিত্তি করে। মূলের প্রকৃতি, মূলের প্রকৃতি, তাহলে বলো তো, মূলের প্রকৃতির ক্ষেত্রে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এটা দেখবো, বা আমরা এটা ডিটারমিন দেখবো। এটার উপর ডিপেন্ড করতেছে মূলটা কেমন। দেখো তো, বি কোনটা? এক্স এর সব, মাইনাসের 6 উপরে কত স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত 1 না, আর বির মান কত, সির মান কত 7। তাহলে বলো তো কত বাবা? 36 মাইনাস 4 সাথে কত 28, তাহলে কত পাইতেছে? 8 পাইতেছে। এখন বলো তো, এই 8 এর মানটা 8, এটা কি স্কোয়ারের মান 8, এটা কি 0 থেকে বড় না ছোট? এটা অবশ্যই, এটা হচ্ছে কি 0 থেকে বড়। 0 থেকে বড় হলে কি হবে? বাস্তব হবে না? বাস্তব, মূলদ, মূলদ এবং কি অসমান। দেখো, মূলদ এবং অসমান, তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে এই নাম্বারটা। বুঝছো কতটুকু সময় গেল? মেবি 1 ঘন্টা সময় গেছে। আমরা 1 ঘন্টা অনেকগুলো এমসিকিউ পড়ছো। যারা 25 বেসের আছো, তোমরা আবার কনফিউশন হয় না যে এই জিনিসগুলো আমি পড়তেছি কেন, বা এই জিনিসগুলো তোমার কেন কাজে লাগবে না। আমি বলবো তুমি এটা পড়া, তুমি নিজে তোমার প্রশ্ন সমাধান করো, তুমি তোমার বুট কোশ্চেন সমাধান করো। দেখবা যদি তুমি কোনো প্রশ্নতে আটকাও, ওই ভাইয়াকে বলবা যে ভাই আমি এটা বুঝি নাই, বা এই ক্লাস করার পরে তুমি যদি কোনো রকমের সমস্যা ফেস করো আমাকে জানাবে, ভাইয়া এটা দায়িত্ব নেই। দেখ কি বলছে, বলছে এ এক্স স্কোয়ার, কি বলছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে নিশ্চয়ক বলছে কত? বি স্কোয়ার মাইনাস 4ac। একটা বলছে কত? বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে ছোট হলে সমীকরণের মূল কেমন হবে? এটা তো আমরা জানি, যখন পিথাগোরাসের মান বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কত 0 থেকে ছোট, মূলগুলা কেমন হয়? জটিল, তাই না? আমরা কি পড়ছি? এটা জটিল পড়ছি। একটা সমীকরণের মূল কি হয়? জটিল। এটুকু তো ক্লিয়ার। তাহলে আমাদের এটা আনসার কি হবে? আনসার হচ্ছে বি নাম্বার। চলো এটা আসো, এটা আমাদের একটা জিএসটিতে আসে একটা প্রশ্ন। এটা একটা জিএসটি বিশ্ববিদ্যালয়ে আসছে, বা হচ্ছে আমাদের ইসিসিতে আসছে, এরকম একটা প্রশ্ন। নর্মাল কেস চিন্তা করো। দেখো কি বলছে, সমীকরণে কি বলছে? কে প্লাস এর 2x স্কোয়ার প্লাস কে প্লাস এর 2x প্লাস 1 0 সমীকরণের মূলগুলো জটিল। জটিল মানে বলছে মূল জটিল বলছে। মূল জটিল হওয়ার শর্ত কি বলছে? সেটা বলছে নিচে আকার মান কি হবে 0 থেকে ছোট। তাহলে এখন দেখো আমরা কি পড়ছি? জটিল হওয়ার শর্ত, জটিল হওয়ার শর্ত। জটিল হওয়ার শর্ত কি? বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত 0 থেকে কত ছোট না? তাহলে দেখো 0 থেকে ছোট, তাহলে দেখো কি করবা? বি স্কোয়ারের মান কত বলো তো? এখানে 0 থেকে ছোট হলে বি স্কোয়ার কত বলো? এইটুকু না? কে কে প্লাস এর 2 উপরে কত হোল স্কোয়ার, হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত? কে প্লাস এর 2, কে প্লাস এর 2 পরে কত ইন্টু 1, এটা কত 0 থেকে ছোট। তো তুমি এক পাশে ক্যালকুলেশন করো, ওভারঅল ক্যালকুলেশন করো, দেখো তুমি কি পাবা। এখানে পাবা কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4, গুণ করো মাইনাসের 4k কত, মাইনাসের 4k মাইনাসের 8, এটা কত 0 থেকে ছোট। কাটাকাটি করো, এটা কাটাতে এটা কাটাচ্ছে, এটা থেকে বিয়োগ করলে কত পাবা? কে স্কোয়ার কত মাইনাসের 8 পাবা না? কত 0 থেকে ছোট, সমান চিহ্ন ওই পাশে চলে নাও, তাহলে নিয়ে গেলে তুমি কি পাবা? কত পাইতেছ? কে স্কোয়ার, এটা কত 0 থেকে ছোট, তখন একটা 8 পাবা, এটাকে তুমি রুট করে দাও, কে কত পাবা? সরি এখানে তো 4 হয়েছিল, 4 আর বিয়োগ করলে কত আসে? 4 আসে। এটার মান কত? এটার মান হচ্ছে 0 থেকে ছোট, তো এইটুকু তো তোমার কি আসবে 4 আসবে না? তো তুমি এটাকে রুট করলে কত পাবে? এটাকে তুমি রুট করবে, তাহলে রুট করলে কত পাবা? প্লাস মাইনাস এতটুকু পাইতেছ, একটা মান পাবা। অতএব দেখো তুমি যদি
কে এর মানটা চিন্তা করো -2, তখন কি কে এর মানটা কি 2 থেকে ছোট, যখন মাইনাস করবা তখন এটা কি চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। কে এর মানটা কত, -2 থেকে কত হবে, বড় হবে, কত কে এর মান কত 2 থেকে ছোট, তাহলে শর্তটা কি আসবে, কে এর মান 2 থেকে ছোট -2 থেকে বড়, এটা হচ্ছে আনসার, এটাই আনসার। ওকে, ওভারঅল ক্লিয়ার কিনা একটু জানাবা। দেখো জানাও তো এখন কতটুকু তোমরা কি আনসার করছো, কতটুকু সময় গেছে, আমি তো জাস্ট রেকর্ড করতেছি, ফোনে রেকর্ড করতেছি জাস্ট তোমাদেরকে দেওয়ার জন্য, তোমাদের যেহেতু পরীক্ষা সামনে। তো এটা দেখো আমাদের কি বলছে এখানে, একটু মজার একটা বিষয়, এই প্রশ্নটা একটু কি পার্থক্যটা বলেছে, বলছে দেখো, বলছো সি এর মান কত হলে x² - 7x + c = 0 সমীকরণের মূল দুটি ক্রমিক সংখ্যা হবে, ক্রমিক পূর্ণ সংখ্যা। ক্রমিক মানে হচ্ছে একটার পরে আরেকটা, আমার পরে আমি যদি রুল 1 হয়, আমার পরবর্তী রুল কত হবে 2, আর যদি আমার 2 এর পরবর্তী রুল কত হচ্ছে, তাহলে এখানে আমরা মূল বলছি। ধরো আমি এই সমীকরণটা বলি, কোন সমীকরণটা, x² - এর কত 7x + এর c = 0, এই সমীকরণটা আছে। একটু পানি পিপাসা পাইছে। ওকে দেখো আমাদের এই সমীকরণে তাহলে আমি দুইটা মূল থাকে, একটা মূল ধরো আলফা, তাহলে অপর মূলটা কি এর থেকে এক বেশি হবে না, আলফা প্লাস, আমাদের কি বের করতে হবে, সি এর মানটা বের করতে হবে। অতএব আমরা কি জানি, মূল দুইটার যোগফল বের করব, এই দুইটা যোগফল আলফা প্লাস 1 যোগফল কত, সি বাই এ, সি এর মান কত, বি বাই এ মাইনাস বি বাই, মাইনাস হচ্ছে কি -b7 ডিভাইডেড বাই কত 1, এই মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে 2 আলফা প্লাস 1 ইকুয়াল টু কত পাবা, 2 আলফা প্লাস 1 ইকুয়াল টু কত পাবা, সেটা পাবা কি হচ্ছে -7, তাহলে এইটাকে আমরা এই পাশে লিখতে পারি আলফা, 2 আলফা, এই পাশে ওই পাশে নেব, তাহলে কত থাকবে 6 থাকবে, তাহলে আলফা ইকুয়াল টু কত পাবা 3 পাবা, ভাগ করো এটা পাশে। এখন মূল দুইটার গুণফল, এটা আর এটার গুণফল বের কর, তাহলে আমার সির মানটা লাগবে, তাহলে অর্থাৎ কত আলফা